গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 7 নম্বর অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমরা তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের দুটো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আরও দুটো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিকের প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে এখানে প্রথম প্রশ্নটা যেটা আমাদের আলোচনার প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা মাধ্যমিকে 2024-এ এসেছিল, খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। এখানে এই প্রশ্নের উত্তরটা তৈরি করার সময় আমরা জানি যে আমাদের ভূমিকা আর উপসংহার কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে, এবং উত্তরটা লিখতে হবে 7-8টা বাক্যে। ভূমিকাটা যেটা হবে সেটা হচ্ছে যে অহিংস অসহযোগ আন্দোলন যখন ব্যর্থ হয়ে গিয়েছিল, তারপরে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। আর এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে সদস্য। এবার এই যে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল, এই দলের সদস্য কারা ছিল, তাহলে এই দলটা কিন্তু প্রথম তৈরি করেছিলেন কে? সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে একটা স্বেচ্ছাসেবক বাহিনী, তারাই কিন্তু তৈরি করেছিলেন। আর এই দলের আর এখানে মানে কে ছিলেন, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের হেমচন্দ্র ঘোষের নামটা কিন্তু অবশ্যই জানা যায়, তিনি ঢাকায় তৈরি করেছিলেন। আর এছাড়া আর কারা ছিলেন? গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, এরা কিন্তু অবশ্যই এই দলের সদস্য ছিলেন, ঠিক আছে। এগুলো অবশ্যই বলবে একটা পয়েন্টের মাধ্যমে লিখবে। আর এরপরে কি, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্যদের কাজ। এবার এরা কি কাজগুলো করেছিল সেই কাজগুলো বলতে হবে, ঠিক আছে। এরা কি করেছিল? এরা প্রথম যে কাজটা করেছিল, এখানে তিন জায়গায় এরা ঘটনা ঘটিয়েছিল, বিভিন্ন বিপ্লবী ঘটনা এরা কিন্তু ঘটিয়েছিল। যেমন হচ্ছে যে কলকাতায় কি হয়েছিল? কলকাতায় আমরা এটা 2 নম্বরের প্রশ্নে আগে পড়েছি, রাইটার্স বিল্ডিংয়ে। এখানে 3 জন আমাদের বিপ্লবী, বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, তারা 1930 সালে কলকাতায় তারা রাইটার্স বিল্ডিংয়ে ঢুকেছিল এবং সেখানে তারা মানে পুলিশ অফিসার যারা খুব অত্যাচার করতো বিপ্লবীদের ওপর বা ভারতীয়দের ওপর, তাকে কিন্তু তারা গুলি করে হত্যা করেছিল, ঠিক আছে। সিমসনকে তারা গুলি করে হত্যা করেছিল 1930 সালের 8ই ডিসেম্বর, ঠিক আছে। আর কি করেছিল? আর এরপর তারা এখানে আরও একটা পুলিশ ছিল, তার নাম, সেও অত্যাচারী, তার নাম ছিল ক্রেগ, তাকেও কিন্তু তারা গুলি করে হত্যা করেছিল। আর এই ঘটনাটারই নাম ছিল অলিন্দ যুদ্ধ, ঠিক আছে। আর এরপরে কি করেছিল? এরপরে এরা কলকাতার পরে এরা আমাদের ঢাকাতে এরা কিছু ঘটনা ঘটিয়েছিল, ঠিক আছে। এটার নাম ছিল, ঢাকাতে যেটা করেছিল এই দল, অপারেশন ড্রিম ফ্রিডম নামে একটা পরিকল্পনা নিয়েছিল। আর এই পরিকল্পনা এখানে কি করেছিল এরা এখানকার জেলের মধ্যে যে সমস্ত পুলিশরা ছিল তাদের উপরে যে অত্যাচার হতো, মানে যাদেরকে ধরে রাখা হয়েছিল, তাদের জন্য তারা এখানকার যে পুলিশ অফিসার ছিল লেম্যানকে তারা কিন্তু গুলি করে হত্যা করেছিল, ঠিক আছে। এটা লেম্যান হবে না, এটা লেম্যান হবে, ঠিক আছে। এটা অবশ্যই বলবে। আর কি, আর হচ্ছে যে মেদিনীপুরের ঘটনা, মেদিনীপুরে এরা কী করেছিল? মেদিনীপুরে বিমল দাশগুপ্ত জেলাশাসক পেডিকে হত্যা করেছিল, আর প্রদ্যুৎ ভট্টাচার্য ডগলাসকে হত্যা করেছিল, আর বার্চ বলে আরেকজন পুলিশ অফিসারকেও কিন্তু এরা হত্যা করেছিল। তাহলে যারা অত্যাচার করতো ভারতীয়দের ওপরে বা আমাদের এদের ওপরে, তাদেরকে কিন্তু এরা, বিপ্লবীদের ওপর, তাদেরকে কিন্তু এরা কেউ ক্ষমা করেনি, ঠিক আছে। আর উপসংহার তাহলে কি? তাহলে এই যে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের যে সদস্য যারা ছিল, এদের এই যে মানে এদের এই যে কাজকর্ম, এগুলো কিন্তু ভারতীয়দের মধ্যে অনেক উৎসাহ জুগিয়েছিল এবং ভারতীয়রা এদের জন্যই কিন্তু স্বাধীনতা পেয়েছিল, ঠিক আছে। আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও মাধ্যমিকে 2024-এ এসেছিলো, খুব ভালোভাবে এই প্রশ্নটাও তোমরা তৈরি করবে। তাহলে এখানেও
ভূমিকা উপসংহার অবশ্যই লিখবে। ভূমিকাতে কী লিখতে হবে বা কীভাবে তোমরা বলবে সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। সেই সময় বাংলার সমস্ত মানুষের মতো ছাত্ররাও কিন্তু ইংরেজদের উপর ক্ষোভ থেকে তারাও কিন্তু আন্দোলন শুরু করেছিল বা আন্দোলনে তারা যোগ দিয়েছিল, ঠিক আছে। আর এরপরে কী করেছিল তারা বয়কট করেছিল। বয়কট মানে সব কিছু তারা ছেড়ে দিয়েছিল। কী কী তারা ছেড়ে দিয়েছিল? ইংরেজদের যে বিভিন্ন স্কুল কলেজ ছিল সেইগুলো তারা এবং বিদেশি দ্রব্য জিনিস ছাত্ররা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় এবং বিদেশি দ্রব্য বর্জন আদর্শ প্রচারের মাধ্যমে তারা সব কিছুকে তারা ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। আর কি? আর হচ্ছে যে সংগঠন তৈরি, তারা বিভিন্ন সংগঠন তারা তৈরি করেছিল। এই আন্দোলনের সময় কী তৈরি করেছিল তারা? এই ছাত্রনেতা সতীশ মুখোপাধ্যায় ডন সোসাইটি এবং শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি নামে দুটো সংগঠন তারা তৈরি করেছিল। এগুলো কী করেছিল তারা? মানে ইংরেজরা তৈরি করেছিল কার্লাইল সার্কুলার, মানে সেখানে ছাত্রদের ওপরে বিভিন্ন রকম, যারা এইসব স্কুল কলেজ ছেড়ে দিচ্ছিল তাদের উপরে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল সেই সার্কুলারে। আর এরা যেটা বিপ্লবীরা যেটা তৈরি করেছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি শচীন্দ্রনাথ বসু, সেখানে তারা আবার নতুন করে স্কুল কলেজে চলে যাবে বা তারা এই নিয়মগুলো মানবে না, সেগুলো তারা অবশ্যই বলেছিল এখানে, ঠিক আছে। এইগুলো অবশ্যই বলবে, এরকমভাবেই তোমরা এটা তৈরি করবে। আর এছাড়া এরপরে স্বদেশি দ্রব্য বিক্রি, তারা আমাদের দেশে যে সমস্ত জিনিস তৈরি হতো সেই জিনিসগুলো তারা কী করতো? সেই জিনিসগুলো তারা কিন্তু বিক্রি করতো, ঠিক আছে, এবং সেগুলো মানুষকেও কেনার জন্য তারা অবশ্যই বলতো, ঠিক আছে। এইভাবে তারা আর বিদেশি জিনিসের দোকান, যেখানে বিদেশি জিনিস বিক্রি হতো সেখানে তারা গিয়ে পিকেটিং করতো, মানে সেখানে তারা সেই জিনিস বিক্রি করতে দেবে না। এইভাবেই তারা কিন্তু আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিল, ঠিক আছে। আর কি করেছিল তারা? আর তারা কিন্তু সভা সমাবেশ করেছিল, ঠিক আছে। তাহলে এই ছাত্ররা স্কুল কলেজ থেকে বেরিয়ে বিভিন্ন সভা সমাবেশ করেছিল। 7ই আগস্ট তারা টাউন হলে একটা সভায় যোগ দিয়েছিল এবং এইভাবে তারা ছাত্র আন্দোলনকে খুব শক্তিশালী করেছিল, ঠিক আছে। তাহলে ছাত্ররা খুব সহজেই বঙ্গভঙ্গের সঙ্গে জড়িয়ে পড়েছিল, এটা বলাই যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে উপসংহারে এইভাবেই বলে দেবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা খুব সহজেই জড়িয়ে পড়েছিল এবং তারা এই আন্দোলনকে একটা নতুন একটা মাত্রায় নিয়ে গিয়েছিল, ঠিক আছে। আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।